নমস্কার, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতিজ ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো দেখো, আজ আবার একটা অন্য ব্লগ নিয়ে এসে গেছি। এটা একদম পুরো অন্যরকম ব্লগ, তাই আমার সাথে জুড়ে থাকো এবং দেখতে থাকো আজকের এই ব্লগটি। তো চলো নিয়ে যাই। আজকে আছে আমার কোনো রিলেটিভের একটা গৃহপ্রবেশ। আমি যাব কলকাতায় রুবির কাছে। তো সেটা গৃহপ্রবেশটা কেমন কেমন ফ্ল্যাট নিয়েছে কি, সেগুলো দেখতে গেলে জুড়ে থাকতে হবে, তাই জুড়ে থেকো। আর চলো আমার সাথে নিয়ে যাই তোমাদেরকে রুবির কাছে, সেই ফ্ল্যাটে। চলো, রেডি? চলো চলো, জুতো পরো, দেরি করা হলো না। তো দেখো, আমরা বেরিয়ে গেছি। তোমরা দেখে বুঝতেই পারছো লিফটের আওয়াজ শুনে। কিন্তু হলোটা কি, গিফট নিতে ভুলে গেছি, তাই আমি বাইরে গেটের সামনে দাঁড়িয়ে আছি। আমার হাজব্যান্ড আবার গেল উপরে, গিফট নিয়ে আসুক, দিয়ে আমরা রওনা দিয়ে দেবো এখান থেকে। চলো নিয়ে যাই তোমাদের নতুন গৃহপ্রবেশে। আর আমরা তো এখন সেই বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি, টেকনোপলিসের সামনে। তো দেখো রাস্তাটা কত সুন্দর লাগছে না? যত দিনই ভিডিওতে লাগাই, সব দিনই একটা নতুন নতুন ভাবে সেজে ওঠে এই রাস্তা বা এই জায়গাটা। দেখো টেকনোপলিসটা দেখা যাচ্ছে। আর এই জায়গাটাকে চেনো না বলো? এটা আমার প্রতিটা ব্লগেই তোমরা পাবে। এই জায়গাটা আমার ভীষণই প্রিয় এবং খুবই অন্তরে বসে থাকা একটা জায়গা। তাই আমি দেখতে পেলেই যেমনভাবেই হোক এখানের ভিডিওটা নিতেই থাকি। তোমরা দেখেছো হয়তো অনেক ব্লগে। তো দেখো কত দ্রুত গতিতে বাসটা এগিয়ে চলেছে সেই ভিআইপি বাজারের দিকে। ভিআইপি বাজার কত পুরনো, সেখানেও আমি 3-4 বছর ছিলাম, তাই অনেক মনে বসে আছে ভিআইপি বাজার। সেই ভিআইপি বাজারটা দেখাবো কেমন হয়েছে কেমন না। আর এই জায়গাটা তো অতি সুন্দর। তোমাদের কার কার ভালো লাগে তোমরাও এটা কমেন্ট বক্সে লিখো। এই ভিআইপি বাজার পৌঁছে গেলাম। দেখো এই ভিআইপি বাজার যে মেট্রো স্টেশন, এটা আগে কেমন ছিল আর এখন কত সুন্দর হয়েছে দেখেছো? রাস্তাটা একদম পাতলা রাস্তা ছিল, এখন কত চওড়া রাস্তা হয়েছে। আর যে মেট্রো স্টেশনটা হয়েছে, সেই মেট্রো স্টেশনের নিচে ছিল কিন্তু মাছের বাজার। সেখান থেকে কত মাছ কিনেছি, তাই অনেক কিছু স্মৃতি এই জায়গাটাতেও জুড়ে আছে। স্মৃতিজ ওয়ার্ল্ডে স্মৃতি জুড়ে আছে। দেখো এই জায়গাটায় অনেক বড় মাছের বাজার ছিল। এই যে মন্দিরটা দেখছো, এটা কিন্তু অনেক ভেতরে ছিল, এখন একদম রাস্তার উপরে এসে গেছে। তাহলে বুঝতে পারছো রাস্তাটা কতটা চওড়া। আর এই দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কলোনি বাজার। এটা জামাইবুর দোকান। জামাইবু তো এখন নেই, তাই তার ছেলে এই দোকানটায় বসে। এখন তার আন্ডারে এই প্রান্তিক মেডিকেল হল। দেখো এটা আমার দিদির ছেলে, জ্যাঠতো দিদির ছেলে। তাই খুব ভালো লাগলো অনেকদিন পর দেখা হয়ে। আর এই চলে এসেছি ফ্ল্যাটের নিচে লিফটে। তাই লিফটে কেউ চড়ে চলে গেল, তাই জন্য আমরা চলো দোতলা তো সেই সিঁড়ি দিয়ে বেয়ে চলে যাই। এই তো পৌঁছে গেছি। কেমন আছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এই যে দেখতে দেখতে নিউ ফ্ল্যাটে ঢুকে গেলাম। এই যে গ্রিন টি শার্ট, তারই ফ্ল্যাট। আছো কেমন? এটা কে? আমিটা কে? আমাদের নাম শুনিনি। আমি নাম শুনিসনি, তোর নামটা কি? ভাই সত্যনারায়ণীতে হরি হরি বল ভাই সত্যনারায়ণীতে হরি হরি বল। ওম নারায়ণ নমস্কৃত্যং নরোত্তমং দেবীং সরস্বতীং পুজো দ্রুত গতিতে চলছে অন্য একটা রুমে। আমরা পাশের রুমটায় বসে আছি। আর এই যে এটা রিয়া, আমাদের নবদার মেয়ে ভবানীপুরের। আর এটা যার গৃহপ্রবেশ তার মা বাণী বৌদি। এটা অফিস সেট আপ মনে হয়, অ্যাটাচ বাথরুম। এটা একটা বেডরুম। হ্যাঁ হ্যাঁ, সুন্দর করেছে। 3টে বেডরুম, 2টো বাথরুম, একটা অফিস সেট আপ, কিচেন আর হল। তো দেখো পুজো শেষ, এখন অঞ্জলি দেবে সবাই। তাই এই পুজো দেখতে ভীষণই ভালো লাগে, তাই না? আর দেখো এখানে পদ্ম ফুলটা কি সুন্দরভাবে ফাটাচ্ছে,
খুব ভালো লাগছে এগুলো দেখতে, ভীষণই ভালো লাগে। এখন সবাইকে ডাকছে যারা অঞ্জলি দেবে তো এসো। এখন আমরা তো বাড়ির থেকে খেয়ে দিয়ে এসেছি, যার জন্য অঞ্জলি তো দিতে পারবো না। আর এই যাদের গৃহপ্রবেশ তারা নিঃসন্দেহে দেবে, তো দেখাচ্ছি সেটাও। দেখো এরা অঞ্জলি দেওয়ার জন্য বসে গেছে, এখন অঞ্জলি শুরু। দেখো অঞ্জলি হয়ে গেল, এখন এবার হোম হচ্ছে, হোমের পরেই সবাইকে প্রসাদ বিতরণ হবে। তো দেখো হোমটাও হচ্ছে, কত সুন্দর, ঘরের ভেতরে কত সুন্দর হোমকুণ্ডতে হোম জ্বলছে। আর বাচ্চাটা কি কিউট, খুব খুশি, খুব জলি বাচ্চাটা, আমার তো ভীষণই ভালো লেগেছে, খুব মিষ্টি। এই যে এই জায়গাটা দেখে মন ভরে গেল, কোনো অনুষ্ঠান মানেই সবাই একসাথে বসে আড্ডা দেওয়া, এটা না হলে কিন্তু জমে না, তাই না? দেখতে কত ভালো লাগলো। আমরাও একটা রুমের মধ্যে কয়েকজন মিলে আড্ডা দিলাম, এই যে বেরোচ্ছে সবাই রুম থেকে, আর হলটার মধ্যে অনেকজনই বসে বসে আড্ডা দিচ্ছে। তাই এখন প্রসাদ দেবে, প্রসাদটা নিয়েই আমরা চলে যাব নিচে, খাবারের ব্যবস্থা আছে, সেই নিচে যাব, ওখানে খাবারটা খেয়ে আমরা বাড়ি চলে যাব। তাই সবার সাথে অনেকদিন পর দেখা হলো, খুব ভালো লাগলো। এটা রান্নাঘর, ওপেন কিচেন, খুব ভালো লাগছে। পাশে বেসিনটাও খুব সুন্দর লাগলো দেখতে, দেখ কত সুন্দর, খুবই ভালো লেগেছে, সব কিছুই সুন্দর লেগেছে। এখন এবার হয়ে গেল সবার সাথে, কত দিন পরে সবার সাথে দেখা সাক্ষাৎ আলাপ, ভালো লাগলো। আর এই যে এটা ফোল্ডিং ডাইনিং টেবিল, দেখো দেওয়ালের মধ্যে সাটানো ছিল, ওটা পেরে দিল, এখানেই প্রসাদটা রেখে সবাইকে বিতরণ করবে। তো দেখো প্রসাদ বিতরণ শুরু হয়ে গেল। দেখো এটা আমার প্রসাদ, কত সুন্দর প্রসাদ, দেখলেই মন তৃপ্তি হয়ে যায়। আর এই যে নিচের টেবিলে চলে এসেছি, দেখো সবাই মিলে বসে গেছি, এখন এবার খাবার পালা, দেখা যাক কি খাই। খাবারটা দেওয়া শুরু হয়ে গেছে, দেখো পোলাও হয়েছে, একটা ভেজিটেবল চপ হয়েছে, পনিরের তরকারি, আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টি, সন্দেশ, পান, খুব তৃপ্তিকর খাবার। এই খাওয়ার পরে দেখো আবার আড্ডা চলছে চারিদিকে। আর অনেক দিন পর সবার সাথে দেখা, তো মনটা সত্যি ভরে যায়, সবার সাথে মনে হয় কত চেনা লোক আছে এই কলকাতার মধ্যেও। তো দেখা সাক্ষাৎ হলো, খুবই ভালো লাগলো, একটা পজিটিভ ভাব পাই। আর এই যে এই মেয়েটিকে হলুদ শাড়ি, এটি হচ্ছে আমার জ্যাঠতো দাদার মেয়ে, ওইটা আমার নাতনি হয়, ওটা জামাই হয়। তা এদের সাথেও অনেক দিন, প্রায় 4-5 বছর পর দেখা, খুব ভালো লাগলো, সবার সাথে দেখা হয়ে মনটা ভরে গেল। আর এই পাশে দাঁড়িয়ে আছে, এটা আমাদের গ্রামেরই সেই নবদা, এখানেই চাকরি করে, এখানে ফ্যামিলি নিয়ে থাকে। তো দাদারও দেখলাম শরীরটা খুব একটা ভালো নেই, তাই বললাম চলো দাদা তোমাকে একটু এগিয়ে দিয়ে আসি। দাদাকে একটু এগিয়ে দিয়ে এসে আমরাও কিন্তু টাটা বাই বাই করে রওনা দিয়ে দেবো, কেননা বিশুদা ছাড়বে না, যার ফ্ল্যাট সেই দাদা কিছুতেই ছাড়বে না, বলছে তোর সাথে আর একটু গল্প করবো। যাই হোক, সেই আমরা ফিরে এসে দেখো এখন যেতে যেতে দেখছি একটা গাড়ির মধ্যে কতজনকে দেখতে পেলাম, তাই সেটাও একটু তুলে নিলাম। আর এই নবতাকে ছেড়ে চলে এলাম, এখন যাই বিশুদার সাথে দেখা করে আমরা এখানে রওনা দিয়ে দিলাম। তো চলো আমরা যাই, এখানে অটো নেব। আর আজকের মতো এখানেই ব্লগটি আমি রাখছি, তোমরা সবাই ভালো থেকো, আনন্দে থেকো, আর আমাকেও ভালো ভালো লাইক কমেন্টস দিয়ে ভালো রাখার চেষ্টা করো। আজকের মতো রাখলাম, টাটা বাই বাই।